আপনি চাইলেই সুখী হতে পারেন যদি সব কিছুর মাঝখানে কৃষ্ণকে রাখেন। যাই কিছু আমরা করি না কেন, সব কিছুই যদি কৃষ্ণকে উদ্দেশ্য করে করা হয়, তাহলেই আমরা সব থেকে সুখী থাকব। আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন, অনেক কাছের ব্যক্তি, আপনার অনেক প্রিয়জন, তো একটা সময় আসবে যখন সেই প্রিয়জনও আপনার সাথে থাকবে না। কিন্তু কৃষ্ণ কত কৃপালু, প্রতিটা মুহূর্তে আমাদের সাথে থাকে। আপনি যদি অনেকটা ভালো কাজ করেন, তার ভিতরে একটাই খারাপ কাজ করেন, তো সবাই আপনাকে ওই খারাপ কাজটাই দেখবে। কিন্তু এতদিন ধরে যে আপনি ভালো কাজ করে আসছেন, সেটা কেউই আপনার দেখবে না। কিন্তু কৃষ্ণ আমাদের গুরুদেব কত কৃপালু যে আমরা বারবার ভুল করি, তবু আমাদের ক্ষমা করে দেয়। কারণ কৃষ্ণই একমাত্র আপন, আর কেউই আপন না। আমরা সবসময় প্রতিশোধ নিতে চাই, ওই ব্যক্তিটা আমার সাথে এরকম ধরনের একটা ব্যবহার করেছে, তো তার প্রতিশোধ নিতে হবে। কিন্তু আমাদের ভিতরে ক্ষমাগুণ থাকা উচিত। প্রতিশোধ তো অসুরেরা নয়। ক্ষমা করা হলো অনেক মহৎ একটি কাজ। তো যে ব্যক্তি ক্ষমা করতে পারে, সে অনেক মহান। আর বাকিটা তো ভগবান দেখছেনই, যে যার কর্মফল অনুসারে সে সঠিক দণ্ড পাবে। হরি বল।